হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। আজকে তোমাদের সাথে একটা মিনি ভ্লগই শেয়ার করব। ইদানিং তোমাদের সাথে সেভাবে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, তার কারণ হলো হঠাৎ করেই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। তাই ভাবলাম আজকে শত ব্যস্ততা হলেও একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবই। খুবই ছোট্ট একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা প্লিজ দেখো এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকে সকাল সকাল ঠোঁটে একগাদা লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। ভাবছো তো কেন লিপস্টিক লাগিয়েছি? আমার যেন সকালবেলা উঠে নিজেকে কেমন ম্যাড়ম্যাড়ে লাগছিল, তাই আর কি লিপস্টিক লাগিয়েছি। তারপরেই বাজারে এসে দেখছি বাপিও এখানে উপস্থিত। ভাবতে পারছো, আমিও এসেছি, বাপিও এসেছে। তারপরে বাপির সাথে এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাপি একটা ভেটকি মাছ নিচ্ছিল, সেই মাছটাকেই কাটা দেখছিলাম। আর মজার বিষয় এটাই, আমি যেহেতু মাছ খাই না তাই মাছ সেরকম চিনিও না। পরে শুনলাম এইটা নাকি আমাদের মাছ কাটছিল না, আমাদের মাছ বাপি আগেই কাটিয়ে নিয়েছে। এটা অন্য কোনো মাছ কাটছিল আর বাপি এখানে আর কি মাছ নেওয়া যায় সেটাই ভাবছিল। তারপরে বাপি তো ওখান থেকে বাড়ি চলে গেল। তারপরে আমি চলে আসলাম, মানে আমরা চলে আসলাম হলো চিকেনের দোকানে। আজকে চিকেন কেন নিচ্ছি সেটা তো অবশ্যই তোমরা ভিডিওর লাস্টে গিয়ে জেনেই যাবে। বাড়ি এসে দুপুরের পরে আর সেভাবে কোনো ভিডিও করিনি। একেবারে ভিডিও অন করলাম বিকেলবেলা। দেখো এখানে এখন মা একটা জায়গায় আগুন ধরাচ্ছে। আসলে আজকে আমরা এই বছর 4th টাইম হলো বারবিকিউ খাচ্ছি। আজকে আমরা কিন্তু রয়েছি বাড়ির সবাই। বাড়ির সবাই মিলে একসাথে এখানে রয়েছি। আর সবাই মিলে খুব মজা করে বারবিকিউটা আজকে বানাবো। সবসময় বারবিকিউ বানানোর সময় আমরা নিজেরাই বানাই। আর আজকে যেহেতু বাপি আর মা ছিল, সানডে ছিল, বাপির আজকে অফ ডে, তাই ভাবলাম আজকে সবাইকে ডেকে নিই, সবাইকে সাথে নিয়ে একসাথে করি। আজকে তাই মাই আমাদের বেশি হেল্পটা করে দিয়েছে। মা আর বাবা মিলেই মেইন বারবিকিউটা আজকে বানিয়েছে। তারা শুধু প্রথমে প্রসেসটা দেখে নিয়েছে কিভাবে কি করতে হয়। আর বারবিকিউ করা তো তেমন কোনো ব্যাপার না। আর আজকে চিংড়ি মাছটা থেকে দেখো কত জল বেরিয়েছে। আর আজকে আমরা আমাদের মনের মতো চিংড়িও পাইনি, তাই আর কি এই চিংড়িগুলোই আমরা এই কাবাব কাঠিগুলোর মধ্যে দিয়ে এইভাবে গেঁথে নিয়েছি। তবে চিংড়ির টেস্টের কিন্তু কোনো হেরফের হয়নি, খেতে ভালোই লেগেছে। এরপরে আমি সব চিংড়িগুলো এরপরে সাজিয়ে দিয়েছি। আর এখন আমি এর ওপরে একটু অয়েল ব্রাশ করে দেব। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো বারবিকিউ আইটেমটা খেতে ভীষণ পছন্দ করো? আমার কিন্তু চিকেনের ঝোল বা কষা চিকেনের থেকে বারবিকিউ, কাবাব, পকোড়া এগুলোই বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এই খাবারটা অনেকটা বেস্ট। আমি আগে যেহেতু মাংস খেতাম না, আর এখন এইরকমভাবে পুড়িয়ে খাই, ভাবো। এখন আমাদের চিংড়িগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে, তাই মা আমাদেরকে নামিয়ে দিচ্ছে। আর চিংড়িগুলো একটু বেশি হয়ে গিয়েছে, জ্বলে গেছে, কিন্তু তিতো কিন্তু লাগছিল না। এর উপরের স্কিনটা হালকা জ্বলেছে। যেহেতু এই চিংড়িগুলো একটু ছোট সাইজের ছিল আর খুব নরম ছিল, কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর এইবারেই চলে আসলো আমার বাপি। আর এখন থেকে বাপিই এই পুরো প্রসেসটা করবে। মানে বারবিকিউটা বাপিই রেডি করবে। মা আর বাপি মিলে সবটা করবে। আজকে বলতে গেলে আমরা দর্শকই ছিলাম। আমরা শুধু মজা করে খেয়েই গিয়েছি। নিজেরা কাজ করেছি খুবই সীমিত মতো। আমার মা বারবিকিউ খেতে সেরকম একটা পছন্দ করে না। তাই আর কি আমরা খাই বলে আমাদেরকে সবসময় খেপানোর জন্য বলে আমরা নাকি আদিবাসী। তাই নাকি আদিবাসীদের মতো মাংস, মাছ পুড়িয়ে, পুড়িয়ে খাই। আর এটা শুধু আমাদের সামনে না, অন্য কারোর সামনেও মা আমাদেরকে পচায় এইভাবেই বলে, বলে। আজকে মাকেও আমরা তাই বলেছিলাম, মাও নাকি আদিবাসী। সেই ক্লিপটা আমার কাছে নেই, তাই আর শোনাতে পারলাম না। এই তো আজকের সন্ধ্যেটা আমাদের এভাবেই কেটেছিল। সবাই মিলে একসাথে বারবিকিউ করে, মজা করে, খাওয়া-দাওয়া, গল্প সবকিছুর মধ্যে দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা!